হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার হয় বা আপনার যদি অ্যাজ এ এফএমসিজি রিটেল কাউন্টার হয় বা আপনার যদি যে কোনো ধরনের আপনার যদি মেডিসিন বা যে কোনো ট্রেডের রিটেল কাউন্টার যদি হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকে আমি যে অপশনটা নিয়ে আলোচনা করব সেই অপশনটা হচ্ছে অল্টারনেট অল্টারনেট অপশন। যে অপশনটা কিন্তু মার্ক সফটওয়্যারে ভীষণভাবে কার্যকারী এবং আপনার বিজনেসকেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে। যদি আপনার অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার থাকে তো ভীষণভাবে উপকারে আসবে। যদি আপনার অ্যাজ এ এফএমসিজি বা গ্রসারি যদি রিটেল কাউন্টার থাকে তাহলে আপনার কিন্তু ভীষণ উপকারে আসবে। বা আদার ট্রেডেও যদি আপনার অল্টারনেট যদি অপশন থাকে, আজকের ভিডিওটা ভালো করে দেখবেন এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার বিজনেসে কিন্তু ইউটিলাইজ করাতে পারেন। তো অল্টারনেট মানে কি হচ্ছে আমি আগে ব্রিফ করে দিচ্ছি। অল্টারনেট মানে হচ্ছে, সাপোজ আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার থাকে, আপনার রিটেল কাউন্টারে সাপোজ দেখা গেল ক্যালপল। ক্যালপল ও জ্বরের ওষুধ, প্যারাসিটামল হচ্ছে জ্বরের ওষুধ। এই ক্যালপল, যখনই আপনি ক্যালপল কাউকে বিক্রি করতে যাচ্ছেন তখন দেখছেন ক্যালপলের স্টক নেই, বাট তারই অল্টারনেট কিছু ওষুধ আছে, যেমন প্যারাসিটামল আছে, ডোলো আছে। তো এই ধরনের লিস্ট যখন আপনি ক্যালপলকে বিক্রি করতে যাচ্ছেন দেখছেন স্টক নেই, বাট তার অল্টারনেটিভ যে মেডিসিন গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ডান দিকে শো করে দেবে। এতে আপনি কিন্তু কাস্টমারকে বলতে পারেন যে এই প্রোডাক্টটা নেই বাট এর অল্টারনেটিভ আছে, সেটা কি আপনাকে প্রোভাইড করব। আমরা কিন্তু কোনো সল্ট নিয়ে আলোচনা করছি না, আমরা জাস্ট অল্টারনেটিভ যে অপশনটা রয়েছে তার হেল্পের মাধ্যমে আপনি কিভাবে কাস্টমারকে সাজেস্ট করতে পারবেন, কাস্টমারের সাথে বেটার রিলেশনশিপও মেনটেন করতে পারবেন এই অল্টারনেট অপশনের মাধ্যমে। তো কিভাবে করব ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের বিজনেসে কিন্তু আজকের এই ভিডিও হেল্পের মাধ্যমে কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারবেন। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাচ্ছি প্রথমে ট্রানজ্যাকশনে, সেল, বিলে যাচ্ছি। বিলে গিয়ে সাপোজ কোন একজন কাস্টমার এসেছে, তার মোবাইল নাম্বারটা আপনারা নিয়েছেন, সাপোজ 8910468057। নিউ পেশেন্ট মোবাইল নাম্বার 123, ইয়েস। এখানে নাম দিলেন হচ্ছে দেবরাজ, বাদ বাকি ডিটেলস দিয়ে আপনারা বেরিয়ে আসলেন। অ্যাড্রেস দিয়ে দিলেন সাপোজ কল্যাণী। কোন ডাক্তার দেখছে, সাপোজ সুব্রত সাহা, এসএস। যদি আপনার নাম তোলা থাকে অটোমেটিকলি নিয়ে নেবে, না যদি মনে হচ্ছে নতুন কোনো ডাক্তারের নাম তখন আপনি এখানে F1 বাটন প্রেস করবেন, F2 বাটন প্রেস করে লিখে দেবেন মনোজ দাস, তাহলে হচ্ছে এমডি মনোজ দাস। আর বাদ বাকি ডিটেলস দিয়ে এন্টার করে বেরিয়ে আসবে। ডাক্তার নাম পড়ে গেল, জাস্ট এন্টার করব। এন্টার করে দেখুন এখানে ক্যালপল আছে। যখনই আমরা এখানে ক্যালপলকে যখনই সিলেক্ট করে যখনই এন্টার করব তো আপনার কিন্তু ডান দিকের কোনায় কিন্তু কোনো অল্টারনেট অপশন দেখাচ্ছে না। এতে কাস্টমারকেও কিন্তু আপনি বলতে পারছেন না যে আপনার এই প্রোডাক্ট গুলো অল্টারনেট রয়েছে। ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো অল্টারনেট রয়েছে তাতে কিন্তু আপনি কাস্টমারকে বলতে পারছেন না। তো এরপরে আমরা যে অপশনগুলোকে এনেবল করলে আপনাদেরকে দেখাতে পারবো, আপনাদেরকে বোঝাতে পারবো, সেই অপশনটাকে এনেবল করে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো যে অল্টারনেটের কি উপকার আছে, আপনাদের বিজনেসে কতটা হেল্পফুল হতে পারে সেটা কিন্তু আমরা দেখাবো। তার জন্য একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো চলুন আমরা এখান থেকে স্কেপ করে আমরা কি করছি, মেইন মেনুতে চলে আসছি। মেইন মেনুতে এসে আমরা সবার প্রথমে চলে যাব মাস্টার্সে, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ চ্যানেলে যাচ্ছি, এখানে লিখছি আমরা কি অল্টারনেট, ALTERNATE, অল্টারনেট লিখে আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। যে অ্যাকসেপ্ট করেছি, এই যে ফার্স্ট যে অপশনটা রয়েছে, এই যে ফার্স্ট সার্চ আইটেম অন প্যারামিটারস সাবস্টিটিউট অল্টারনেট, আমরা এই অপশনটাকে ইয়েস করে দেব। ঠিক আছে, ইয়েস করার পর জাস্ট এন্টার করব। এন্টার করলে যে অপশন আসছে অন রাইট অ্যারো কি আস্কস ফর আইটেম অল্টারনেট অর অল, আমরা এটা আইটেম বেসিস করব, প্রত্যেকটা আইটেমের সাথে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাড করে দেব। তো আমরা এখানে অল করছি না, আমরা আইটেম বেসিস করছি।
দেন থার্ড অপশন হচ্ছে আমরা এই যে অপশনটা রয়েছে শো রাইট ড্যাশবোর্ড ওয়াই তে অল্টারনেট, এই অপশনটাকে আমরা কি করব ইয়েস করে দেবো। ইয়েস যেই করছি করে এন্টার করছি, যেহেতু আমরা প্রথমে অল্টারনেট বলে লিখে রেখেছিলাম তো এখানে অল্টারনেট লেখা রয়ে গেছে, আপনাদের সিস্টেমে যেহেতু ব্ল্যাঙ্ক থাকবে সেহেতু আপনি এখানে অল্টারনেট লিখে রাখবেন। লিখে যে এন্টার করবেন যে আপনি যখন অল্টারনেট আইটেম আপনার মেইন আইটেমের সাথে যখন জুড়বেন সেটা কত ক্যারেক্টারের হতে পারে, হতে পারে 20 ক্যারেক্টার, হতে পারে 30 ক্যারেক্টার, আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আপনারা কিন্তু ক্যারেক্টার এখানে বেস করে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিচ্ছি কত 30 ক্যারেক্টার দিয়ে আর কিছু দিচ্ছি না, এন্টার 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 করে স্কেপ করলাম, সেভ চেঞ্জেস ইয়েস করলাম। করার পরে এই যে অল্টারনেট অপশনটা যাতে প্রপার ওয়েতে যাতে কাজ করে তার জন্য আপনাকে কি করতে হবে, এখন অবশ্যই কিন্তু স্ট্রাকচার চালিয়ে নিতে হবে, কারণ স্ট্রাকচার চালালে কিন্তু প্রপার ওয়েতে আপনার অপশনটা কাজ করবে। তার জন্য রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এখান থেকে চলে যাবো স্ট্রাকচার জাঙ্ক ভেরিফিকেশন, জাঙ্ক ভেরিফিকেশন, জাস্ট এখানে এন্টার এন্টার করে আমরা এখানে শিওর লিখে দেবো, SUR। স্ট্রাকচার ভেরিফিকেশনে ক্লিক করেছি, করার পরে বক্সটা এসেছে, এসে নিচে শিওর লিখে দিলাম, দিয়ে ও কি করবে অটোমেটিক্যালি ভেতর থেকে ইন্ডেক্সিং করবে, ও ভেতর থেকে ভালো করে যে অপশনগুলোকে এনেবল করেছি প্রপার ভাবে যেন সেই জায়গায় ও মানে ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য ওয়েট করতে হবে, কিচ্ছু করবেন না, মাউস দিয়ে কোনো কিছু নাড়াচাড়া করবেন না, যখন ও স্ট্রাকচার ও ভেরিফাই করছে করার পরে ও কিন্তু হয়ে গেল, দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, ও কিন্তু দাঁড়িয়ে যাবে। যেই গেল আমরা মেডিসিন রিটেলে ছিলাম, ঢুকে গেলাম, আমরা দেখে নেবো অল্টারনেট অপশনটা আমাদের কোথায় কোথায় এনেবল হয়েছে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, প্রথমে চলে যাবো মাস্টার্সে, মাস্টার্স থেকে আমরা এখানে মাস্টার্সে চলে যাবো। দেখুন এখানে অপশন আছে অল্টারনেট মাস্টার, যে অল্টারনেটে ক্লিক করব এখানে আমার অল্টারনেট মাস্টার নামগুলো চলে আসবে। দেন আমরা এখানে কি করবো, আবার মাস্টার্সে যাব, মাস্টার্স থেকে আমরা এখানে মাস্টার্সে আসবো, এখানে আইটেম মাস্টার্স বলে অপশন আছে। তো এই আইটেম মাস্টার্স আমরা কিন্তু ফার্স্ট আমরা ক্যালপলকে দেখাবো। সাপোজ ক্যালপল হচ্ছে আমাদের মেইন আইটেম, ক্যালপল আইটেমটা কিন্তু আমাদের মেইন আইটেম, ক্যালপল আইটেম। তো এই ক্যালপলের উপরে যদি আমরা F3 বাটন প্রেস করি, দেখুন নিচের দিকে কিন্তু একটা অপশন খুলে গেছে, অল্টারনেট বলে অপশনটা খুলে গেছে। তাই এই অপশনটাকে আমরা কি করব, ইয়েস, যেমন ইয়েস করা আছে ইয়েসই থাকবে, এন্টার করে যেই সেভ করব আমাকে কিন্তু প্রতিটা অল্টারনেট কিন্তু তুলতে সাহায্য করবে, যে আপনি কি অল্টারনেট আইটেম কি আপনি তুলতে চাইছেন, যদি তুলতে চান তাহলে আপনি কি করবেন, এইখানে এই যে বক্সটা রয়েছে এই বক্সে অল্টারনেট আপনি আইটেম কিন্তু তুলতে পারেন, অর্থাৎ ক্যালপলের কি কি অল্টারনেট আইটেম আছে আপনি কিন্তু এখানে তুলতে পারেন, এবং সেই আইটেমটা ক্যালপলের সাথে আপনাকে অ্যাড করাতে হবে, তা না হলে আপনাকে কিন্তু ও ইন্ডিকেশন ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কিন্তু শো করবে না। তার জন্য কি করব, F2 বাটন প্রেস করব। সাপোজ F2 বাটন প্রেস করে আপনি একটা কোড দিয়ে দেবেন যে কোন আইটেম, তো আমি কিছু আইটেম আমি নোটপ্যাডে লিখে রেখেছিলাম ক্যালপলে, সেগুলোকে জাস্ট আমি কপি পেস্ট করে দেবো। সাপোজ মাইক্রোমল F ট্যাবলেট, এই আইটেমটাকে আমরা কি করব, কপি করে নেব, সফটওয়্যার ঢুকে যাব, গিয়ে মাইক্রোমল তাহলে হচ্ছে করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম মাইক্রোমল F ট্যাবলেট। ঠিক আছে, আমরা কোডের জায়গায় F করে দিই, MF, তাহলে কোডটা দিলাম, দিয়ে জাস্ট এখানে এন্টার করলাম। সেকেন্ড আইটেম আমরা কি করব, সেকেন্ড অর্থাৎ এগুলো টোটালটাই জ্বরের ওষুধ, এগুলো ফিভারের, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পরে আমরা এখানে এসে নিচে আগে এখানে এসে পেস্ট করলাম, কি আছে এমপি দিয়ে দিলাম, অর্থাৎ মেটাপালস, এখানে কোডটা দিলাম হচ্ছে এমপি দিয়ে দিলাম, এন্টার এন্টার। 3 নম্বর মেডিসিনটা আমরা এখানে কি করছি, জাস্ট কয়েকটা মেডিসিন তুলে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা কিন্তু আপনাদের বিজনেসে ঠিক এইভাবে যদি করেন তাহলে অবশ্যই কিন্তু করতে পারবেন। এটা কি আছে এক্সটিপি করে দিই কোডটা, এক্সটিপি, আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু অল্টারনেট গুলোকে কিন্তু অ্যাড অন করিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখানে কপি করলাম মেডিসিনের নামগুলোকে, আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম, আমি এটা করলাম ওএস, অর্থাৎ অপেরা সেমি, ওএস ওএস। পরের আইটেমটা নিয়ে নিচ্ছি, এটা কি আছে PUC, কোডটা দিলাম, এন্টার করলাম, এই আইটেমটাকে আমরা কপি করে নিচ্ছি, সাপোজ এটা আছে ডিপি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা কি আছে প্যাসিমল, অর্থাৎ PM করে দিলাম। লাস্ট আমরা ডোলোকে নিচ্ছি, ওটা নিয়ে ছেড়ে দিচ্ছি,
আমরা এই কটা আইটেমই আমরা নিয়ে নিলাম। ডোলো কি করলাম আমরা, ডি ডি ও এল, ঠিক আছে, ডল করে দিলাম, স্কেপ করলাম। তো আমরা কিন্তু এতগুলো আইটেম আমরা কিন্তু অল্টারনেট তৈরি করে ফেললাম। তো ক্যালপলের জন্য তাহলে আপনি কতগুলো আইটেমকে নেবেন, তাহলে তার জন্য কি করবেন, এই সবগুলো আপনি ক্যালপলের জন্য নিতে চাইছেন, তার জন্য আপনি কি করবেন, প্লাস সাইন প্রেস করে করে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে পারেন, অথবা আপনি স্টার বাটন প্রেস করে অল সিলেক্ট করতে পারেন। যেটা ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে সেটা জাস্ট মাইনাস সাইন প্রেস করুন, উঠে যাবে, ঠিক আছে। যেটা আমরা সিলেক্ট করে দিয়েছি, যে সিলেক্ট হয়ে গেছে, স্কেপ করে আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাব। যেই বেরিয়ে যাচ্ছি, এরপর আমরা কি করব, আমরা এখানে ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে যাওয়ার সাথে সাথে আমরা যখন কাস্টমারকে সেল করব, সাপোজ 8910468057, অটোমেটিকলি আমার এখানে ডাক্তার কে ছিল, মনোজ দাস এমডি, এন্টার করব। করে যখনই আমরা কি করব, এই যে ক্যালপল 650 কে যেই সিলেক্ট করব, সফটওয়্যার কিন্তু দেখুন ডান দিকে, কাস্টমার যদি এসে বলে যে ক্যালপল 650 আপনি 650 আমাকে দিন, আপনি তখন বলছেন যে ক্যালপলের স্টকটা নেই, তো আপনাকে কি ডোলো 650 দেবো। দেখুন তখন কিন্তু আপনি দেখে নিতে পারবেন এখানে ডোলো 650 আপনার ট্যাবলেট থাকবে, ঠিক আছে, ডোলো 650 কিন্তু আপনার ট্যাবলেট থাকবে। তো এখানে কিন্তু আপনাকে স্টকও দেখিয়ে দেবে, ঠিক আছে, এখানে কিন্তু আপনার স্টকও কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনি কাস্টমারকে প্রোডাক্ট আপনি কিন্তু প্রোভাইড করতে পারবেন। এতে কিন্তু বেটার রিলেশনশিপও কিন্তু হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যখনই ক্যালপল বিক্রি করতে গিয়ে যখন দেখছেন ডোলো 650 আপনার 10টা ট্যাবলেট আছে, ডলপার আছে, তারপরে হচ্ছে মাইক্রোমল আছে, মেটাপালস আছে, মেটাপ্লাস আছে, অপেরা সেমি আছে, প্যাসিমল আছে, পাক 650 আছে, তারপর হচ্ছে এক্সপারা এক্সটি পাড়া 650 আছে, এগুলো কিন্তু ওভারঅল সব জ্বরের অর্থাৎ ক্যালপলের সব সাবস্টিটিউট। আপনি যদি অল্টারনেট করে যদি এই রাইট হ্যান্ড সাইডে যদি আপনি সাজিয়ে দেন, অর্থাৎ আমরা অল্টারনেটে গিয়ে যদি অ্যাড অন করিয়ে দিই, তাহলে কিন্তু যে যে আইটেম গুলো আপনি বিক্রি করছেন প্রত্যেকটা আইটেমে কিন্তু যখনই কার্সারটা নিয়ে যাবেন ও কিন্তু এখানে শো করবে। আর দেখুন ডোলো 650 যখন আমরা এখানে কার্সারটা রাখছি, যদিও স্টকটা যদি থাকতো, যেমন ধরুন ওর যদি এখানে স্টক যদি থেকে যেত, তাহলে কিন্তু স্টকটা কিন্তু পাশেই কিন্তু এখানে শো করতো, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে বিলটা করছি, সেল এন্ট্রি করছি, যদি মনে হচ্ছে আমার স্টকের দরকার আছে, তাহলে আমি অ্যাজ এ কিন্তু এখানেই কিন্তু আমি কি করতে পারি, আমি এখানে থাকাকালীনই কিন্তু আমি অ্যাজ এ টেম্পোরারি পারচেজ ইউজ করতে পারি, ঠিক আছে। আমি এখানে স্টার বাটন প্রেস করছি, আমি এখানে কি করছি, এই যে টেম্পোরারি পারচেজ, আমার এটা কতগুলো দরকার আছে, ধরুন 10টা দরকার আছে, ব্যাচ নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি 12, যে এন্টার করছি, দেখুন ওর কিন্তু স্টক ঢুকে গেছে। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু টেম্পোরারি পারচেসের উপরে কিন্তু ভিডিও করা আছে। আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো আমাদের ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন যে টেম্পোরারি পারচেসে কতটা আরো বেনিফিট হতে পারে। যে আপনার স্টক নেই, বাট আপনি প্রোডাক্টটা আপনার ঘরে জাস্ট পারচেস চলে এসেছে, বাট আপনি কিন্তু পারচেসটা এন্ট্রি করতে পারেননি, তো সেই ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা কিন্তু সেল করতে হবে, তখন কিন্তু আপনি অ্যাজ এ টেম্পোরারি পারচেসের মাধ্যমে কিন্তু স্টক ঢুকিয়ে নিয়ে সেল করতে পারেন। তো কাস্টমার যেহেতু বলছে না আমার ক্যালপল 650 নেই, দোকানদার বলছে ক্যালপল 650 নেই, ডোলো আছে, তখন কিন্তু আপনি দেখে নিচ্ছেন ডোলো কত, ডোলো 650, তখন আপনি কি করলেন, সার্চ করলেন ডোলো বলে, দেখা যায় ডোলো 650 আপনার কাছে 10টা ট্যাবলেট আছে, আপনি বিক্রি করতে পারেন, আরামসে বিক্রি করতে পারেন, ঠিক আছে। দেন আপনি এন্টার করলেন, কাস্টমারকে আপনি বিক্রি করলেন, কটা নেবে, 50 টাকা এমআরপি, আর 15% ডিসকাউন্ট দিলেন, কাস্টমার কিন্তু বেরিয়ে গেল কত টাকা দিয়ে, 42 টাকা 50 মানে 43 টাকা হয়েছে। জাস্ট আপনি এখানে এন্ড কি বাটন প্রেস করুন, প্রেস করে আপনি কাস্টমারকে 43 টাকা দিয়ে আপনি ছেড়ে দিন, তো বিলিং কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি অল্টারনেট অপশনটা কিন্তু ইউজ করতে পারেন অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টারে। এরপর যদি মনে হয় যে আপনার হয়তো হতে পারে গ্রসারি শপ হতে পারে, গ্রসারি শপ কিন্তু আপনার হতে পারে। তো ঠিক সেম ভাবে আপনি যখনই সেল করতে যাচ্ছেন, সাপোজ আপনি সেল করতে যাচ্ছেন, সেল করতে গিয়ে সাপোজ কোকা কোলা, ঠিক আছে, সাপোজ কোকা কোলা, তো আপনার এখানে দেখতে হবে যে আপনার স্টকে যদি মিরিন্ডাও থাকতে পারে, মিরিন্ডাও কিন্তু থাকতে পারে স্টকের মধ্যে, সাপোজ কোকা কোলা, ঠিক আছে। এই কোকা কোলার উপরে গিয়ে F3 বাটন প্রেস করবেন, প্রেস করে একদম নিচের দিকে চলে আসবেন, অল্টারনেট বলে যে অপশনটা রয়েছে, এই অল্টারনেট অপশনটাকে ইয়েস করে দেবো, সেভ করব। সেভ করার পরে আমরা কিন্তু কি করব, এখানে গিয়ে F2 বাটন প্রেস করব, F2 বাটন প্রেস করে আমরা এখানে লিখে দেবো সাপোজ পেপসি, সরি এখানে কোডটা দিয়ে দেবো পিপি পেপ, সাপোজ পেপসি, এন্টার। সাপোজ হচ্ছে পেপসির পরে লিখলাম হচ্ছে মিরিন্ডা, মিরিন্ডা এমএন, মিরিন্ডা দুটো, এই টোটাল দুটো আইটেম কিন্তু আমরা অ্যাড অন করাবো। তাহলে সেখানে কি হলো,
মিরিন্ডা এবং পেপসি। তাহলে আমরা মিরিন্ডার উপরে প্লাস সাইন করলাম, পেপসির উপরে প্লাস সাইন প্রেস করে আমরা কিন্তু অ্যাড করিয়ে দিলাম, জাস্ট স্কেপ করব, বেরিয়ে যাব। এবং যখনই কোকা কোলা যখনই বিক্রি করব এবং কোকা কোলার স্টকটা নেই, জাস্ট স্টার বাটন প্রেস করে আমরা টেম্পোরারি পারচেস এখানে অ্যাড অন করিয়ে দিচ্ছি, সাপোজ 10টা হলো। যে আমি যখনই কোকা কোলা বিক্রি করতে যাচ্ছি, দেখুন ডান দিকে কিন্তু আমাকে শো করে দিচ্ছে মিরিন্ডাও আছে, পেপসিও আছে। আপনি কাস্টমার এসে বললো দাদা আমাকে কোকা কোলা দিন না 1 বোতল, তখন আপনি বললেন কোকা কোলা স্টকটা হবে না, মিরিন্ডা চলবে, পেপসি চলবে, তখন কিন্তু আপনি কাস্টমারকে সাজেস্ট করতে পারেন, আপনি কিন্তু কাস্টমারকে কিন্তু বলতে পারেন যে মিরিন্ডা চলবে বা পেপসি চলবে বা লিমকা চলবে। আপনি যেগুলোকে অল্টারনেট হিসেবে এখানে অ্যাড অন করবেন প্রত্যেকটা কিন্তু এখানে অ্যাড অন হয়ে যাবে, ঠিক আছে। দেন কাস্টমার যদি বলেন আমি পেপসি নেবো, তখন আপনি এখানে সিস্টেম থেকে আপনি পেপসি যে আছে, সাপোজ সরি মিরিন্ডা যে থাকবে, মিরিন্ডা যেটা রয়েছে মিরিন্ডাকে সিলেক্ট করলে কাস্টমার বলছে আমাকে 2 বোতল দিন, 2 বোতল দিচ্ছেন, দাম কত আছে, সাপোজ 75 টাকা করে। তো কাস্টমার কিন্তু 2 বোতলের দাম 150 টাকা দিয়ে আপনাকে চলে গেল। দেন আপনি এন্ড বাটন প্রেস করে আপনি আবার বিলটাকে 150 টাকায় কিন্তু সেভ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি গ্রসারি শপেও কিন্তু করতে পারেন। এবং আপনার দোকানে যদি বিভিন্ন রকমের যদি লেস থাকে, কুরকুরে থাকবে, লেস থাকবে, আরো বিভিন্ন রকমের যে স্ন্যাক্স গুলো থাকছে, সেগুলোর মধ্যেও কিন্তু আপনি আইটেম মাস্টারে গিয়েও কিন্তু আপনি অল্টারনেট অ্যাড অন করাতে পারেন। তো আপনি অল্টারনেট যখনই অ্যাড অন করাবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনি বিল করার সময় কিন্তু আপনার ঘরে যখন স্টক থাকবে অটোমেটিক্যালি ও দেখিয়ে দেবে যে আপনার যখন কোনো কাস্টমার বলে দাদা মিরিন্ডা আছে, তখন আপনি অল্টারনেট গুলো রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন, তখন কাস্টমারকে বললেন যে মিরিন্ডার অল্টারনেটিভ হচ্ছে পেপসি আছে, কোকা কোলা আছে, 7 আপ আছে, থামস আপ আছে, আপনি কিন্তু কোনটা নেবেন। তখন কাস্টমার যে বললো ঠিক আছে থামস আপ দিন, দেন আপনি তখন কিন্তু এখান থেকে এসে যে আইটেম লিস্টটা আছে, আপনি কিন্তু এখানে সাপোজ কোকা কোলা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, তো এখানে কোকা কোলা বা আমি এখানে F2 বাটন প্রেস করে লিখলাম হচ্ছে থামস আপ, THUM, থামস আপ, সেভ করে দিলাম। তখন আপনি কাস্টমারকে আবার আমি এখানে স্টার বাটন প্রেস করে অর্ডার দিচ্ছি তো 10টা। তখন কাস্টমারকে বললাম যে কোকা কোলা হবে না, তাহলে কি আপনাকে থামস আপ দিয়ে দেবো। তখন কিন্তু কি হলো, আমরা যে কোকা কোলাতে ছিলাম, কিন্তু এই যে কোকা কোলায় কিন্তু ছিলাম এখানটাতে, আমরা কিন্তু কোকা কোলাতে ছিলাম, সফটওয়্যার কিন্তু দেখিয়ে দিচ্ছে মিরিন্ডা পেপসি আছে অল্টারনেট। তো কাস্টমার যদি বলে ঠিক আছে আপনি তাহলে পেপসিটাই দিয়ে দিন, ঠিক আছে পেপসি দিয়ে দিন তাহলে। তো সেক্ষেত্রে আমি তখন কি করবো, এখানে আমি পেপসি বলে সার্চ করবো, যেহেতু পেপসিটা তোলা নেই, আমি নর্মাল আমি থামস আপ দিয়ে আমি অ্যাজ এ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখানে থামস আপ 10টা রয়েছে, তখন কাস্টমারকে জিজ্ঞাসা করলাম কটা লাগবে, কাস্টমার বলে আমাকে 3টে দিয়ে দিন, দাম কত আছে, বলে 50 টাকা, তাহলে আপনি 150 টাকা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি অল্টারনেট অপশন গুলো কিন্তু ইউজ করতে পারেন। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কত সহজে আপনি অল্টারনেট অপশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি প্রোডাক্ট গুলোকে ফাইন্ড আউট করতে পারবেন এবং কাস্টমারকে আপনি সাজেস্ট করতে পারবেন, যাতে আপনার সেলসটা ভীষণ ভালোভাবে গ্রোথ করে এবং কাস্টমারের সাথে গুড রিলেশনশিপ হয়, যে আপনার কাছে অল্টারনেটিভ প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে এবং কাস্টমার জিজ্ঞাসা করলে আপনাকে স্ক্রল করতে হবে না, জাস্ট রাইট হ্যান্ড সাইডের ড্যাশবোর্ডে আপনাকে দেখিয়ে দেবে এই প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রপার ভাবে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থেকে আপনারা সরাসরি আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আর ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।